তোমরা যারা নতুন ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নেবে ভাবছো, অর্থাৎ প্রস্তুতি শুরু করবে ভাবছো, তোমরা সহজভাবে সিলেবাসটা বুঝে নাও এবং তোমরা এখন কোন বইটা থেকে পড়া শুরু করবে সেটাও আমি শেষে বলে দেবো। আর তোমাদের প্রিলিমারি যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় সেটাও আমি তোমাদের একটা প্রশ্নপত্র দেখিয়ে দেব, যেটা 2020 সালের প্রশ্নপত্র ছিল। যাই হোক, দেখো, এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষা, এটা 3টে ধাপের মাধ্যমে হয়। প্রথম ধাপ প্রিলিমারি, তারপরে প্রিলিমারি যদি তুমি পাস করতে পারো মেন, তারপরে মেন পাস করতে পারলে পার্সোনালি টেস্ট বা যেটাকে ইন্টারভিউ বলা হয়ে থাকে। কিন্তু শুনতে যতটা সহজ লাগছে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়া, কিন্তু বাস্তবে কিন্তু খুব খুব কঠিন একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়া, কারণ এর জন্য কঠোর পরিশ্রম, অর্থাৎ প্রচুর পরিশ্রম কিন্তু লাগবে। এবারে এই যে পরীক্ষা, এই পরীক্ষা 4টে গ্রুপে হয়ে থাকে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ এতে এক্সিকিউটিভ অর্থাৎ উচ্চপদস্থ আমলাদের বলা হয়, এবং গ্রুপ বি যেটা পুলিশ অফিসার অর্থাৎ ডিএসপি হতে পারবে তুমি। গ্রুপ সি থেকে জয়েন্ট বিডিও হতে পারবে, এবং গ্রুপ ডি থেকে ফরেস্ট ডিপার্টমেন্টে তুমি যেতে পারবে। এছাড়া আরও বিভিন্ন পোস্ট কিন্তু এক্ষেত্রে হয় এই গ্রুপ ডি এর মধ্যে, গ্রুপ সি এর মধ্যে, কিন্তু গ্রুপ বিটায় ডিএসপি ছাড়া কোনো পোস্ট কিন্তু নেই। যাই হোক, এবারে তোমাদের বলেছিলাম যে প্রিলিমারি পরীক্ষা, এই প্রিলিমারি পরীক্ষা 200 নম্বরের হয়, সেটা অল গ্রুপ লেখা আছে। অর্থাৎ যে কোনো গ্রুপেই তুমি ফর্ম ফিল আপ করো বা পরীক্ষা দাও না কেন, তোমাকে আগে এই প্রিলিমারি পরীক্ষাটা কিন্তু ক্রস করে যেতে হবে, অর্থাৎ এটা তোমাকে পাস করতেই হবে। তারপরে তুমি অন্য মেন পরীক্ষায় আর কি বসতে পারবে। মেন পরীক্ষার সিলেবাস কিন্তু বিভিন্ন গ্রুপের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা বলবো, সঙ্গে থাকো, সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। দেখো, এই যে প্রিলিমারি পরীক্ষা, এখানে টোটাল 8টা সাবজেক্টে পরীক্ষা হয়। প্রত্যেকটা সাবজেক্ট 25 নম্বর করে। এইভাবে 25কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 200 হয়। অর্থাৎ প্রিলিমারি পরীক্ষা 200 নম্বরের হবে। 200টা এমসিকিউ প্রশ্ন থাকবে। কি বললাম? প্রিলিমারি পরীক্ষা 200 নম্বরের হবে, 200টা এমসিকিউ প্রশ্ন তার জন্য থাকবে। এবারে দেখো, এই 8টা সাবজেক্ট কী কী দেখো। ইংলিশ সাধারণত ইংলিশের মধ্যে গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন যেটাকে বলা হয়, গ্রামার থাকবে। আর কি বেসিক যে গ্রামারগুলো হয় সেই গ্রামার, আর্টিকেল প্রিপোজিশন, তারপরে তোমার ফ্রেজাল ভার্ব, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এইসব ইডিয়ামস, ফ্রেজ, এইগুলো ক্লজ, এই জিনিসগুলো এখানে ইংরাজিতে তোমাকে পড়তে হবে। 25 নম্বর ইংরাজি থাকে। জেনারেল সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান যেটাকে বলে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, 3টে বিজ্ঞান মিলিয়েই কিন্তু সেখানে 25 নম্বর থাকছে। তারপরে সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, এটা ন্যাশনাল অর্থাৎ জাতীয় এবং ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে, যেটাকে দেশ বিদেশের মানে খবর বলে, সেখান থেকে তোমার কিন্তু 25 নম্বর থাকছে। ভারতের ইতিহাস থেকে 25 নম্বর থাকছে। তারপরে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 25 নম্বর। ভারতের রাজনীতি ও অর্থনীতি অর্থাৎ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, এখান থেকে থাকছে তোমার 25 নম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যেটা থাকছে, সেখান থেকেও তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর কি ইংরেজিতে যেটা বলা হয়ে থাকে, সেখান থেকে 25 নম্বর। এবং জিআই যেটাকে বলা হয়, জিআই মানে জেনারেল মেন্টাল এবিলিটি, এখান থেকে তোমাদের 25 নম্বর থাকছে। এবারে দেখো, বর্তমানে 120 থেকে তুমি যদি 30 পেলে তুমি মেনে বসার সুযোগ পাবে। অর্থাৎ এখানে 200 নম্বরের যে প্রিলিমারি পরীক্ষাটা হচ্ছে, সেখানে তুমি 120 থেকে 30 যদি পাও, সেক্ষেত্রে তুমি মেন পরীক্ষায় বসার অনায়াসে সুযোগ কিন্তু পেয়ে যাবে। কিন্তু 120 থেকে 30 পাওয়াটাও কিন্তু বর্তমান সময় এতটা সহজ কিন্তু নয়, তার জন্য অনেক পরিশ্রম লাগবে। এবার দেখো, মেনের ব্যাপারটায় আসি। মেনে গ্রুপ এ এবং গ্রুপ বি, ঠিক আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য 6টি কম্পালসারি পেপার, এবং ইচ পেপার মানে প্রত্যেকটা পেপারের জন্য 200 করে নম্বর। অর্থাৎ 6টা পেপারে টোটাল কত নম্বর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, 1200 নম্বর। এবং তোমার গ্রুপ এ বি যদি পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমাকে দুটি অপশনাল পেপার দিতে হবে। অপশনাল পেপার মানে একটি অপশনাল সাবজেক্ট, কিন্তু দুটো পেপার, ঠিক আছে, দুটো পেপার। সেই পেপারে অর্থাৎ
তুমি গ্র্যাজুয়েশনে যে সাবজেক্ট নিয়ে অনার্স করেছো বা অনার্স না থাকলেও সেই সাবজেক্টে তোমার কিন্তু দুটো পেপার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তুমি যদি ইতিহাস অপশনাল নাও, সেখানে ইতিহাসের দুটো পেপার দিতে হবে, এক একটা পেপার 200 নম্বরের করে হয়, সেখানে এক্সট্রা আরও 400 নম্বর হচ্ছে। অর্থাৎ তোমাকে গ্রুপ এ বি এর জন্য পরীক্ষা দিতে হচ্ছে প্রিলিমারি পরীক্ষা বাদে। এখানে কিন্তু লিখিত যে পরীক্ষাটা দিতে হচ্ছে মেন পরীক্ষা, সেটা হচ্ছে 1600 নম্বরের। দেখতেই পাচ্ছ তোমরা 1200 আর 400। তারপরে দেখো এবারে গ্রুপ বি আর সি, গ্রুপ এটা দেখো গ্রুপ এটা সি হবে, ঠিক আছে, গ্রুপ সি আর ডি। গ্রুপ সি, এটা বি নয়, গ্রুপ সি আর ডি। গ্রুপ সি আর ডি এর জন্য কোনো অপশনাল সাবজেক্ট থাকবে না। কি বললাম? গ্রুপ সি আর ডি এর জন্য কোনো অপশনাল সাবজেক্ট থাকবে না। ওখানে যেগুলো থাকছে, অর্থাৎ এখানে যে গ্রুপ এ তোমরা দেখলে যে 6টা কম্পালসারি পেপার, সেই 6টা কম্পালসারি পেপার আমি তোমাদের বলবো, সেই 6টা কম্পালসারি পেপারই থাকছে, সেখানে কোনো অপশনাল সাবজেক্ট গ্রুপ সি আর ডি এর জন্য থাকছে না। এটা একটু ভুল লেখা আছে, এটা সি হবে আর এটা হবে ডি, ঠিক আছে। এর জন্য কোনো কিন্তু অপশনাল সাবজেক্ট থাকছে না। এরপরে পার্সোনালি টেস্ট, অর্থাৎ যেটা ইন্টারভিউ, সেখানে গ্রুপ এ বি এর জন্য 200 নম্বর, গ্রুপ সি এর জন্য 150 এবং গ্রুপ ডি এর জন্য 100 নম্বরের ইন্টারভিউ হয়ে থাকে। এবারে যে কম্পালসারি পেপার তোমরা দেখলে যে গ্রুপ এ বি সি ডি, সব ক্ষেত্রেই তোমাকে কিন্তু এই 6টা কম্পালসারি পেপারে পরীক্ষা দিতে হবে। সেই 6টা কম্পালসারি পেপার কি? প্রথম হচ্ছে বাংলা, দ্বিতীয় হচ্ছে ইংরাজি। বাংলা ইংরাজি সিলেবাস সেম। বাংলার ক্ষেত্রে লেটার লিখতে হবে, ঠিক আছে, অর্থাৎ চিঠি, ড্রাফট, রিপোর্ট, প্রেসি লিখতে হবে, ট্রান্সলেশন, অর্থাৎ তোমরা ট্রান্সলেশন মানে জানো যে বাংলায় দেওয়া থাকবে সেটা ইংরাজিতে লিখতে হবে, ঠিক আছে। এটা বাংলা গেল। ইংরাজিতে সেম সিলেবাস, বাংলার মতোই, ওই লেটার, ড্রাফট, প্রেসি, ট্রান্সলেশন করতে হবে। এবারে 3 নম্বর যে পেপারটা থাকে তাকে GS1 বলা হয়, অর্থাৎ জেনারেল স্টাডিজ 1। সেখানে হিস্ট্রি প্লাস জিওগ্রাফি তোমাকে পড়তে হবে। হিস্ট্রি বলতে হিস্ট্রির তখন 3টে পার্ট হয়, তোমরা জানো। এনসেন্ট হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যকালীন ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাসটাকেই আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হিসাবে ধরে থাকি, সেই ইতিহাস পড়তে হবে। এর মধ্যেই আবার ভূগোল। ভূগোল মানে তোমাকে ভারত এবং পশ্চিমবঙ্গের দুটোই ভূগোল পড়তে হচ্ছে। এবারে GS পেপার 2, যেটা 4 নম্বর পেপার। GS পেপার 2 মানে জেনারেল স্টাডিজ 2। সেখানে সায়েন্স পড়তে হচ্ছে, এনভায়রনমেন্ট পড়তে হচ্ছে, জিকে এবং সিএ পড়তে হচ্ছে। সায়েন্সের 3টে তোমরা পার্ট জানো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। এনভায়রনমেন্ট মানে পরিবেশবিদ্যা, জিকে মানে জেনারেল নলেজ, আর সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে 5 নম্বর যে পেপার, সেটা তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইকোনমি সম্পর্কে পড়তে হচ্ছে, অর্থাৎ ভারতের সংবিধান এবং অর্থনীতি। এবং 6 নম্বর পেপার জিআই আর হচ্ছে ম্যাথ করতে হচ্ছে। এইটা গেল তোমাদের টোটাল সিলেবাসটা, ঠিক আছে। এবারে দেখো তোমরা প্রিলিমারিতে কিরম প্রশ্ন আসে, তারপর শেষে আমি কি বই দিয়ে তোমরা পড়া শুরু করবে, যারা সবে শুরু করবে ভাবছো সেটাও বলবো। দেখো এটা তোমরা দেখতেই পাচ্ছ যে 2020 সালের এই প্রশ্নপত্র যেটা আছে, এটা 2020 সালের। দেখতে পাচ্ছ তোমরা কেমন ধরনের প্রশ্ন এসেছে। আর এখানে 25টা প্রশ্ন কিন্তু ইংরাজি থেকে দিয়েছে। দেখো এখানে এরকম ড্যাশ পূরণ দেওয়া আছে। তারপর এখানে দেখবে তোমরা যে ড্যাশ পূরণ আছে, সেন্টেন্স পরিবর্তন আছে, আর্টিকেল প্রিপোজিশন আছে, এই সব জিনিসগুলো, ইডিয়াম, ফ্রেজ, এই সব জিনিসগুলো আছে। তারপরে ভারতের ইতিহাস। ভারতের ইতিহাস, এই ভারতের ইতিহাস থেকে কেমন ধরনের প্রশ্ন আসে দেখতেই পাচ্ছ। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, তারপরে রাজতরঙ্গিনীর রচয়িতাকে, আকবর ইবাদতখানা নির্মাণ করেছিল কত খ্রিস্টাব্দে, এরকম ধরনের ইতিহাসের প্রশ্ন আসে। ইতিহাসের প্রশ্নও কটা এসেছে দেখে নাও। ইতিহাসের প্রশ্ন তোমার কিন্তু ছিল কটা, 15টা যত সম্ভব। তারপরে ভারতের জাতীয় আন্দোলন, এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে দেখো তোমরা। এগুলো সহজ প্রশ্ন, ঠিক আছে, এগুলো সহজ প্রশ্নই আসে, অতটাও কঠিন প্রশ্ন দেয় না, কিন্তু অনেক খুঁটিয়ে প্রশ্ন দেওয়া হয়, তার জন্য কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। এইগুলো দেখছো তোমরা যে এই রকম ধরনের প্রশ্ন আসে। এটা হচ্ছে সাধারণ সাধারণ বিজ্ঞানের প্রশ্ন। এই সাধারণ বিজ্ঞানের মধ্যে দেখছো তোমরা ভৌত বিজ্ঞান আছে, ঠিক আছে, ভৌত বিজ্ঞান আছে, রসায়নবিদ্যা আছে। এটা হচ্ছে রসায়নবিদ্যার প্রশ্ন, ঠিক আছে, রসায়নবিদ্যা। এবার ভারতের সংবিধান, অর্থাৎ তোমরা 11-12 যেরকম পলিটিক্যাল সায়েন্স পড়েছিলে সেই রকম ধরনেরই প্রশ্ন কিন্তু এখানে থাকছে, ঠিক আছে। তারপরে দেখো ভারতের অর্থনীতি। অর্থনীতির পরে তোমার আসছে ওই জিআই, যেটা বললাম আমি, যে জিআই পার্টটা, অর্থাৎ অঙ্কের পার্টটা। অঙ্কের পার্টটা চলে গেলে তোমার যে পার্টটা আসছে, অঙ্কের পার্ট চলে গেলে দেখো অঙ্কের পার্টটা আছে। অঙ্কের পার্ট চলে গেলে তোমার দেখো কি আছে,
জেনারেল নলেজ আছে। এবারে তোমরা যারা প্রথম এখন শুরু করছো, পড়া শুরু করবে ভাবছো বা এখনও শুরু করোনি, তোমাদের বলবো তোমরা প্রথমে এই বইটা, এখানে দুটো বই অপশান আছে তোমাদের সামনে, এই ক্র্যাক ডব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ, যেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, দোকান থেকে এই বইটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই বইটা তোমরা নিতে পারো। আর নয়তো এই একটা বই, ঠিক আছে, এই বইটাও খুব ভালো বই, নিতিন সিঙ্গানিয়া স্যারের ডব্লিউবিসিএস জেনারেল ম্যানুয়াল। এই বইগুলো তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তোমরা কিন্তু ইংলিশ মিডিয়ামেরও নিতে পারবে, অর্থাৎ ইংলিশ ভার্সনও পারবে। এটা দেখছো লীলা রয় আছে, আর ওটা নিতিন সিঙ্গানিয়া স্যারের আছে। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি কেনো। বাংলায় পড়তে চাইলে এখানে বাংলা ভাষা, এরম ইংরাজি ভাষাও তুমি পেয়ে যাবে, দুটো বইয়েরই ইংলিশ ভার্সান তুমি পাবে, ঠিক আছে? বাজারে পেয়ে যাবে দুটো বইয়ের ইংলিশ ভার্সান। তুমি যে কোনো একটা বই নিয়ে প্রিপারেশানটা প্রথমে স্টার্ট করো। আর এই সব যে বইগুলো, এখানে তোমরা মেনের প্রশ্নপত্র সলভ আকারে পেয়ে যাবে, মানে কিছু কিছু প্রশ্ন এখানে কিন্তু মেনের কয়েক বছরের প্রশ্ন কিন্তু সলভ করে দেওয়া আছে, প্রিলিমারির প্রশ্ন সলভ করে দেওয়া আছে দুটো বই। এবং এখান থেকে তোমরা ধারণা একটা মোটামুটি পেয়ে যাবে যে কিরম ধরনের প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমরা এখন থেকে অল্প অল্প করে প্রিপারেশান যদি স্টার্ট করো, তাহলে অন্যদের থেকে কিন্তু পরবর্তীকালে এগিয়ে থাকতে পারবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে এই সব পরীক্ষা, এই কম্পিটিটিভ পরীক্ষা, অর্থাৎ এই কম্পিটিশানের পরীক্ষা পাস করতে গেলে তার মূল সূত্র হচ্ছে একটাই, যে প্রতিদিন তোমাকে পড়তে হবে। সেটা তুমি যদি প্রত্যেক দিন 2 ঘন্টা করে টাইম দাও বা 3 ঘন্টা করে টাইম দাও, সেই টাইমটা কিন্তু প্রতিদিন দিতে হবে। 2 ঘন্টাই যদি টাইম দাও, প্রতিদিন 2 ঘন্টা দিতে হবে। অর্থাৎ একদিন তুমি 6 ঘন্টা পড়ছো, একদিন তুমি 2 দিন তারপরে ফাঁকা যাচ্ছে, এরকম চলবে না কিন্তু, ঠিক আছে? একদিন তুমি 6 ঘন্টার জায়গায় তুমি 10 ঘন্টাও পড়ে নিচ্ছ, আবার এক সপ্তাহ পড়ছো না, এরকম চলবে না। প্রতিদিন তোমাকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা যতটা টাইম পাবে ততটাই তোমাকে কিন্তু দিতে হবে সেক্ষেত্রে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য দেখা যাক, আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার আমি চেষ্টা করব।